আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি দেলভোগে, যেখানে একটি কোরআন ও তাফসিরের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বাট এই বিষয়টা বলার আগে একটু বলতে চাচ্ছি, প্রতি বছর কিন্তু এখানে আসলে যে কোনো একটা উলিয়া উলিয়াকে স্মরণ করে ওরস হয় এবং সে উপলক্ষে এখানে মেলা হয় বা বিভিন্ন ধরনের গান বাজনা হয়। এবার কিন্তু বহু বছরের সেই পরিবর্তনটা এবার এসেছে, সেটা হচ্ছে যে এবার কিন্তু একটা কোরআনে তাফসিরের মাহফিল হচ্ছে এবং যেখানে খুব নাম করা কিছু আওলানারা আসবে এবং তারা কোরআনের তাফসির থেকে বয়ান করবে। আমি একটু আসলে এখানকার যেই আয়োজক, আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এবার আপনাদের ভিন্ন আয়োজন কেন, একটু যদি বলবেন। এটা আমরা এবার আয়োজন করলাম, মনে চাইলো যে অনেক কিছু গান বাজনা দিছি, এবার আমার দেশের পরিস্থিতি তেমন ভালো দেখা যাচ্ছে না, চিন্তা করলাম একটা মাহফিলের কোরআনের মাহফিলে আয়োজন করে দিই। এটা আমাদের 136 বছর যাবৎ এই অনুষ্ঠান চলতেছে। এইবার আমরা এই প্রথমেই এবার ওয়াজ মাহফিল আয়োজন করেছি। আমি চাই যে প্রতি বছর যে ন্যায় এবার ওয়াজ নি করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমার মনের বাসনা এই মানুষকে অনেকে দাওয়াত দিয়া এই কোরআনের দাওয়াত নিয়ে সব জায়গায় আমরা দিতে পারি, এই আশা করি। আল্লাহ পাক যেন এই আশাই যেন মৃত্যুবরণ করে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা কি? আব্দুল সাত্তার ফকির। ঐতিহ্যবাহী একটা জায়গা, এই জায়গাতে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি গান বাজনা বাধ্য, যেটা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। মেলা মাজার কেন্দ্রিক যেটা হয় সেটাই হয়ে আসছে। তো সময়ের পরিবর্তনে এখন জনগণ এই গান বাজনায় আগ্রহী না এবং এটা চাচ্ছে না, যেই কারণে এখন সকলে খোলা মনে যে কোরআনুল কারিমের কথা হবে বাজার। তো জাতি এটা নতুনভাবে দেখছে, এই জন্য সবাই উৎফুল্ল আনন্দিত এবং সবাই এটা খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব চমৎকারভাবে আসলে এখানের যে পরিবর্তনটা 136 বছরের পরিবর্তন, অর্থাৎ 136 বছর ধরে বিভিন্ন উলিয়া উলিয়াগণকে স্মরণ করে যে ধরনের গান বাজনার অনুষ্ঠান হতো, এবার কিন্তু ঠিক তার বিপরীত। এবার খুব নাম করা কিছু বিশিষ্ট আলেমগণকে এনে কোরআনের উপরে তাফসিরের মাহফিল করতে যাচ্ছে, যেটা স্বাধীন দেশে আমার কাছে মনে হচ্ছে এটা একটা অনেক বড় পরিবর্তন। এই দেলবুক এই হাটটাকে নিয়ে, এই মাঠটাকে নিয়ে, যেখানে প্রতি বছরই হতো এবং যারা আয়োজক তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই, যারা এতদিন গান বাজনার আয়োজন শুনতো তারাই কিন্তু এই আয়োজনটি করেছে, তারাও বুঝতে শিখেছে এবং আমাদের এই দিনী আলেম ভাইয়েরা যারা আছেন তারা একটি সুযোগ পেয়েছেন যে হ্যাঁ, আমরা মানুষকে বুঝাতে চাই, এই সুযোগে আমরা মানুষকে জানাতে চাই। এই ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন যে মানুষ আসলে জানে না। তো এভাবে যদি বিভিন্ন জায়গায় পরিবর্তন এনে মানুষকে জানানো যায়, তাহলে হয়তো ইসলামে একটি আমূল পরিবর্তনের অপেক্ষা আমরা অদূর ভবিষ্যতেই দাঁড়িয়ে আছি। 136 বছর পর মানুষের পরিবর্তন এসেছে, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আলোকেই কোরআন সুন্নাহকে জানার জন্যই মানুষ এখানে আজকে সমবেত হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم.